যবে থেকে বিয়ে জিনিসটা কি জানতে শিখেছি তবে থেকে সকলের মুখে একটা কথাই শুনেছি যে শাশুড়িরা কোনোদিন মা হতে পারে না আর বৌমারা কোনোদিন মেয়ে হতে পারে না। কথাটা কি আদৌ সত্যি? এটাই সারা জীবন ভাবতাম। তারপর যখন বিয়ে হলো এখন জিনিসটা কি সেটা বুঝতে শিখেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো রয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 9টার কাছাকাছি, আর এই 9টার সময় আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই কদিন না প্রচণ্ড গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। শীতটাও যেমন পড়েছিল তেমনি তার গরম পড়েছে। যখন শীতকালটা গেল তখনই ভাবছিলাম এবারে কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হবে। ঠিক তাই আজকে প্রচণ্ড গরমে ঈশানকে একটুখানি সকালবেলা ছাতু দিয়ে মুড়ি দিলাম। ওই একটু ছাতু মুড়ি সঙ্গে একটু নুন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে ঈশানকে খাইয়ে দিলাম। আর ঈশান কিন্তু এটা খেতেও বেশ পছন্দ করে, কোনো রকম বায়নাক্কা কিচ্ছু করে না, সুন্দরভাবে খেয়ে নেয়। ঈশানকে খাইয়ে দিয়ে আমি এবার একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আসলে না ছোট্টবেলা থেকে আমার এটা হ্যাবিট, জানেন তো, ঘুম থেকে উঠে চুলটা আঁচড়ে তারপর ঘরের দরজা খুলে বেরোবো। আর এখন যেহেতু ঈশান হয়ে গেছে সেহেতু আমার এই হ্যাবিটটাও একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ ঘুম থেকে উঠে আগে চিন্তা করি ঈশানকে কি খাওয়াবো। আর ছেলেকে যতক্ষণ না খাওয়াচ্ছি ততক্ষণ কোনো কাজ আমি শান্তি মাথায় করতে পারি না। যেন মনে হয় কত রাত্রিরে শুয়েছে, খিদে পেয়ে যাবে বেচারা, এসবগুলো মাথায় সারাক্ষণ চলতে থাকে আর কোনো কাজ আমি শান্তি মাথায় করতে পারি না। এই যে ওকে খাইয়ে দিলাম, এবার ঘরের সমস্ত কাজ টুকটুক করে করতে আরম্ভ করে দেবো। আর এই যে দেখুন, কথা বলতে বলতে খাটটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরের খাটটা পরিষ্কার থাকলে ঘরটা কিন্তু অর্ধেক পরিষ্কার ওখানেই হয়ে যায়। এই তো দেখুন, আমার খাটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ঈশান এখন জিনিস সাথে খেলতে ব্যস্ত। আর মাঝে মধ্যেই দেখছেন না খাটের তলায় উঁকি মারছে। আসলে রাত্রির বেলা না ও সমস্ত জিনিস খাটের তলায় ঢুকিয়ে দেয়, যা পছন্দ মতো জিনিস পায় খাটের তলায় রেখে দেয়। আর সকালবেলা উঠে লাঠি দিয়ে ওগুলোকে বার করে। আসলে আমাদের সকলের আলমারি আছে, ওর তো আলমারি নেই, ওই জন্য খাটের তলাটাকেই ও আলমারি হিসাবে বেছে নিয়েছে। আর সকালবেলা উঠে একটা পার্সেল রিসিভ করলাম, ঈশানের জন্য কটা ওয়াইপস অর্ডার করেছিলাম সেগুলোই এসেছে। আগে একটা অন্য কোম্পানি ইউজ করতাম, এটা একটা নতুন দেখতে পেলাম, তাই ভাবলাম যে দেখি কেমন হয়। যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তেলটা যেটা এসেছিলো সেটা জায়গার মতো জিনিস জায়গায় রেখে দিয়ে এবার আমি ডাস্টিং করার কাজটা শুরু করে নিলাম। আসলে প্রত্যেক দিনই সকালে উঠে না ঈশানকে খাইয়ে দিয়ে আমি হালকা পাতলাভাবে ঘরে একটু ডাস্টিং করেই নিই। আসলে রোজ যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে ধুলোটা একটু কম পড়ে। আর যদি 2-3 দিন ছাড়া ছাড়া করি অনেকটা ধুলো পড়ে যায়, তখন কিন্তু ডাস্টিং করতেও খুব সমস্যা হয় আর অনেকটা সময় লেগে যায়। আর এখন যেহেতু বাড়িতে আমার একটা বাচ্চা রয়েছে, ওকে খাওয়ানো চান করানো সব কিছু টাইম টু টাইম করতে হয়, সেহেতু এইসব দিকে যদি আমি একটু বেশি টাইম দিই তাহলে সমস্যা হয়ে যায়। তখন ওকে চান করানো খাওয়ানোতে আমার কিন্তু সব কিছু দেরি হয়ে যায়। ওই জন্য আমি এখন রোজই একটু করে ডাস্টিং করে নিই। আর এই তো দেখুন, কথা বলতে বলতে ওদিকটা আমার ডাস্টিং করা হয়ে গেছে। আর এবার চলে এলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য। রোজই ডাস্টিং করি বলে ধুলোটা একটু কম পড়ে, এর ফলে না কাজটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো দেখুন, সমস্ত কিছু সুন্দরভাবে ডাস্টিং করে পরিষ্কার করা হয়ে গেছে। আর ড্রেসিং টেবিলে তো এখন কিছুই রাখতে পারি না, তো এরকমই ফাঁকা থাকে। আমার ঘরটা পরিষ্কার করে চলে এলাম ডাইনিংয়ে। আর এখানে যে এত ফল দেখছেন এগুলো সব পুজোর ফল। কালকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পুজো আছে, শ্বশুরমশাই সকাল সকাল বাজার গিয়েছিলেন বলে ওই জন্য সকালবেলায় সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছে। আর আজকে না ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। 3-4 দিন হয়ে গেল না এগুলোতে আর পরিষ্কার করাই হচ্ছিল না। আসলে সবসময় সব কিছু পরিষ্কার করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু লেথার্জিও লাগে দেখবেন। তো চেষ্টা করি নিজের ঘরটা কিন্তু রোজ পরিষ্কার করার। আসলে সবসময় ঘরের মধ্যে খেলাধুলা করে, এদিক ওদিক হাত দেয়, আর ওর না একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে। ওই জন্য সবসময় চেষ্টা করি নিজের ঘরগুলো, শ্বশুরমশাই শাশুড়িমশাইয়ের ঘরগুলো সবসময় যেন পরিষ্কার রাখতে পারি। ওদিকে ডাইনিংয়ের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি, নিয়ে চলে এলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর এঁচোড় আলুর তরকারি। কালকে রাত্রে এঁচোড় আলুর তরকারি হয়েছিল জানেন তো। আর আমি না একটুখানি রেখে দিয়েছিলাম সকালবেলা খাবো বলে। কেন জানি না আমার এঁচোড়টা খেতে খুব ভালো লাগে। আর একটু চিংড়ি মাছ দিয়ে হলে তো কোনো কথাই না, এটা চিংড়ি মাছ দিয়েই করা ছিল, ওই জন্য একটুখানি রেখে দিয়েছিলাম সকালবেলা খাবো বলে। খাওয়া দাওয়া করে ঈশানকে একটুখানি নারকেল তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন যেহেতু খুব গরম পড়ে গেছে ওই জন্য সর্ষের তেলটা একদমই দিই না, নারকেল তেলটাই ইউজ করি। ঈশানকে চান করিয়ে ওর দাদুর কাছে বসিয়ে দিয়ে এলাম। আর আমাদের বাড়িতে অনেক পাখি আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো তাদেরকে এবার পরিষ্কার করতে চলে এলাম। মোটামুটিভাবে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর ওদেরকে খাবারও দিতে হয়, সকালবেলা ভাত খায় তো সেটাই দিয়ে দিয়েছিলাম। আর আমাদের না এখানে ককাটেল পাখিগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে জানেন তো। দেখাতে পারবো কি জানি না, তবে যতটুকু চেষ্টা করছি ওদেরকে দেখানোর জন্য। আসলে ওরা এখন বাচ্চা রয়েছে, তো আমিও চাই না যে ওরা একটু ডিস্টার্ব হোক, তো সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। আর ওই দেখুন একটা ছোট্ট পুচকে মাথা নাড়াচ্ছে,
ওখান থেকে আমাদেরকে হাই বলছে। 3-4টে বাচ্চা হয়েছে জানেন তো, রোজ রোজ দেখি না, আসলে ঢাকনা খুললে ওরা একটু ভয় পেয়ে যায়, ওই জন্য চেষ্টা করি যতটুকু পারি না খোলা। আর এখানে দেখুন এই পাখিগুলো সুন্দরভাবে সকালবেলা চান করে নিল, যেই না জলটা বদলে দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল পেয়েছে, সঙ্গে সঙ্গে চান করে নিয়েছে। আর এই পাখিগুলোরও 3টে বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোকে ভাবছি না বিক্রি করে দেবো, এক গাদা বাচ্চা রাখলে না অনেক সমস্যা হয়। তো দেখা যাক, চেষ্টায় রয়েছি, যদি কেউ নেয় তো দিয়ে দেবো। এদিকে পাখির কাজ কমপ্লিট করে যেই না ঘরে এসেছি, দেখছি ঈশানের একটা মামা এসেছে, মানে আমাদের পাশের বাড়িতে একজন দাদা আছে, সে এসেছে। ঈশানকে খুব ভালোবাসে, তো প্রায়ই আসে ঈশানের সাথে একটু খেলতে। আর এখানে জিনিকে কলা খাওয়ানোর দায়িত্ব শাশুড়ি মা দিয়ে গেছে, তাই জিনিকে একটু কলা খাইয়ে দিলাম। আর জিনি না কোনো খাবার নিজে থেকে খেতে চায় না, ওর মুখে এইভাবে ঢুকিয়ে দিতে হয় তবে ও খায়। আর এখানে একটু মাছের কাঁটা দিয়েছি, ঈশান এখন বসেছে জিনিকে দায়িত্ব নিয়ে খাওয়ানোর জন্য। আর এই তো দেখুন দুপুরবেলা ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও বসে গেছি লাঞ্চ নিয়ে। আজকে আমাদের বাড়িতে কিন্তু বিরিয়ানি হয়েছে। আর মজার ব্যাপার কি বলুন তো, আজকে না আমার শাশুড়ি মায়ের জন্মদিন, আমরা না কেউই জানতাম না। দুপুরবেলা হঠাৎ করে উনি বলে বসলেন আজকে আমার জন্মদিন, তোরা কেউ মনে রাখতে পারলি না? তখন না শুনে প্রচণ্ড খারাপ লাগলো জানেন তো, কারণ যে মানুষটা সারাক্ষণ সংসারে কি করে ভালো হয়, আমরা কি করে ভালো থাকবো, সবসময় এই কথাটা চিন্তা করে, আর তার একটা দিন, ভালো দিন যে জন্মদিন, সেটাই আমরা মনে রাখতে পারলাম না। যখনই জানতে পেরেছি সঙ্গে সঙ্গে শ্বশুরমশাইয়ের সাথে প্ল্যান করে নিলাম। আর আজকে যেহেতু বাড়িতে বিরিয়ানি হয়েছিল আমাদের অজান্তেই, তো তাই জন্য তো খাওয়া দাওয়ার টেনশনটা ছিল না। তো শ্বশুরমশাইকে বললাম একটু দুধ আনার জন্য, তো উনি একটু দুধ এনে দিলেন। বাড়িতে চাল ছিলই, তো ওনার জন্য একটুখানি পায়েস রেঁধে দিচ্ছি, আর ওনার জন্য একটুখানি মিষ্টিও আনালাম। আমি এনেছি হচ্ছে ওনার জন্য মিষ্টি দই, উনি দই খেতে খুব ভালোবাসেন, ওই জন্য বললাম যে আমি টাকা দিচ্ছি বাবা, বাবার জন্য স্পেশালি দই নিয়ে আসুন। আর বাবা বললেন আমি মায়ের পছন্দ মতো কতগুলো মিষ্টি কিনে আনছি। আমি বললাম তাই হোক। তো সেই দিয়ে এইভাবেই নর্মালভাবে জন্মদিনটা গেল। আসলে ভেবেছিলাম কেক নিয়ে আসবো, কিন্তু মা না সব কেক টেক খেতে একদমই পছন্দ করেন না, তো যেটা পছন্দ করে সেটাই আনার চেষ্টা করলাম। কি বলুন তো, আমার আর আমার শাশুড়ি মায়ের মধ্যে না সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। তা বলি কি ঝগড়া অশান্তি হয় না, 100 বার হয়, আর 100 বার করবো, কেন করবো না? ওনারও তো আমার বাবা মাই হয়। বিয়ের আগে নিজের বাবা মার সাথে কি কম ঝগড়া অশান্তি করেছি? সব সময় করেছি। তা বলে এটা নিজের বাবা মা ছিল বলে সবসময় ক্ষমা করে দিয়েছি, আর তারাও আমাকে ক্ষমা করে দিয়েছে। তো শাশুড়ি শ্বশুরকেই বা কেন আলাদা মনে করব? এই জিনিসটা মাথায় যবে থেকে ঢুকিয়ে নিয়েছি না, তবে থেকে শাশুড়ি মার সাথে টুকটাক যদি কোনোদিন ঝগড়া অশান্তি হয় তাতে কিন্তু মন খারাপ হয় না। ঝগড়া অশান্তি ভালোবাসার নামই তো সংসার, তবেই তো একটা সংসার গড়ে ওঠে, তাই না? তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর পায়েসটা কেমন হয়েছে কালকে কিন্তু আমি অবশ্যই জানাবো।